হৃদয়ের বাবা আবুল কাশেম সাহেব চেকটি নিচ্ছেন। পাশে উপস্থিত আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ অতিরিক্ত সচিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আজকের বিষয়টি আসলে অত্যন্ত মানবিক এবং একজন উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় তার যে উঠে আসার যে তার যে চেষ্টা, তার যে ত্যাগ, সবকিছু সম্পর্কে আমরা হৃদয়ের বাবার কাছ থেকে শুনেছি এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে 2-3 দিন আগেই আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আমাদের হৃদয়ের চিকিৎসার জন্য ডেল্টা হসপিটাল কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার সেটার বিষয়ে তারা তদারকি করছে। আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর রাখছি এবং আমরা চেষ্টা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে হৃদয়কে সুস্থতা দান করে। এখন একজন বাবা হিসেবে তার সন্তানের জন্য যে চাওয়া, যে প্রত্যাশা, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছেন। আমরা তার একজন সহযোগী হিসেবে আমরা তাকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। তো আমি আসলে এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি এত শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি এই ধরনের ছোট ছোট যেই ভিডিও ক্লিপ কিংবা যে ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান, অন্যান্য মন্ত্রণালয়ে যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি এই অসহায় মানুষগুলো বা এই মেহেদী হাসান হৃদয়ের মতো যে উদীয়মান ক্রিকেটার তার পাশে দাঁড়ানোর জন্য। তো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি এত শত ব্যস্ততার ভিতরেও তিনি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখছেন। প্রতিনিয়ত তিনি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কনসার্ন থাকার জন্য বলছেন। আপনাদের মনে আছে চাঁদপুরে যে মতলবের যে একটি প্রতিভাবান খুদে ফুটবলার, আমি নিজেই কিন্তু তার বাসায় গিয়েছিলাম। তো আমি যখন তার বাসায় গিয়েছিলাম ওই ভিডিও ক্লিপটিও কিন্তু আমাকে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন। তিনি তখন লন্ডনে ছিলেন, তো তখন তিনি পাঠিয়েছেন। তখন থেকে কিন্তু এই সোহানের দিকে আমরা সার্বক্ষণিকভাবে খোঁজ খবর রাখছি। প্রতি মাসেই সোহানের খেলাধুলা বা পড়াশোনার জন্য একটি অনুদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিয়ত, সেই প্রায় 2 বছর আগের কথা বলছি আমি, অলমোস্ট তখন থেকে এটা যাচ্ছে। তো হঠাৎ করে তিনি এই হৃদয়ের যে ক্লিপটি পাঠিয়েছেন তার সাথে সেই সোহানের আরেকটি ক্লিপ পাঠিয়েছিলেন। তো সোহান তো এখন একটু বড় হয়েছে, তার কন্ট্রোলিং, বল খেলার সবকিছু আরো অনেক বেশি মানে ইমপ্রুভ করেছে তার। তো তিনি যখন আমাকে পাঠালেন তখন আমি আবার তাৎক্ষণিকভাবে তাকে বললাম যে অলরেডি আপনার নির্দেশনায় আপনার পক্ষ থেকে আমরা প্রতি মাসেই সোহানের খেলাধুলা এবং তার পড়াশোনার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। তো তিনি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে বিষয়গুলো উনি এতটাই কনসার্ন, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন। আমরা আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, এই দোয়া করি। এবং আমার ছেলে দীর্ঘদিন অসুস্থ, মন্ত্রী মহোদয় এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেভাবে আমার ছেলের খোঁজ খবর এবং সহযোগিতা করছেন, আশা করি আমার ছেলে পরিপূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ওনারা আমার ছেলের খোঁজ খবর নেবেন এবং দেখাশোনা করবেন, এই আশা ব্যক্ত করে আমি সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করে এখানে শেষ করছি।